Audio Jungle. Audio Jungle. Guys, good morning. Welcome back to my another video. সকাল সকাল তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর সকালবেলায় আজকে থেকে 15ই আগস্ট, তো হচ্ছে আমার পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন ব্লগটা স্টার্ট করছি। আপাতত বাজে 9:15। পুজো দেওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আর মানে কি বলবো যে জ্বরটা যে ছিল একটু কম আছে। আর এখন আপাতত কানগুলো ব্যথা আছে, তো গলার কথাটাও একটু বুঝতে পারছো, তো সবকিছু মানিয়ে নিতে হবে তোমাদেরকে। আর এখন হচ্ছে আপাতত পুজো টুজো দেওয়া হয়ে গেছে। ও হ্যাঁ, আর একটা কথা, মানে আমি একটুখানি ভালো হয়েছি, তোমাদের দাদাভাই আমার মানে ওনার শরীরটা খারাপ করছে, বুঝতেই পারছো, একই সঙ্গে শোয়া একই জায়গায়, তো সেক্ষেত্রে তো এরকম হবে। তো এখন মেয়ের এখনো একটা এক্সাম বাকি আছে, ওকে নিয়ে এখন চিন্তা হচ্ছে। তো যাই হোক, আশা করি ঠাকুর ভালো রাখুন সবাইকে। আর ওয়েদারটা এতটাই খারাপ না, এই ফিভারটা সকলেরই হচ্ছে। আর হচ্ছে গিয়ে বেশ অনেকটা দিন স্টে করছে, যার জন্য মানে প্রচণ্ড বেশি পরিমাণে মানুষ উইক হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকাল সকাল এত বক্তৃতা না দিয়ে আপাতত মেন পয়েন্টে চলে আসি। এখন চলে এসেছি আমি কিচেনে। পুজো দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজো দিতে তো অনেকটা সময় চলে গেছে। আর হচ্ছে গিয়ে বুঝতে পারছো, মানে মন চাইছে যেন শুই। তো সেই শুই করলে তো আর হবে না। আজকে তোমাদের দাঁড়াবে যেহেতু মানে পিছনে এখনো ঘুমাচ্ছে, তো সেক্ষেত্রে আমাকে তো উঠে বসতে হবে, যে কোনো একজনকে তো উঠে বসতে হবে। আর মেয়ে অনেকদিন পর আজকে হচ্ছে কি একটু ছুটি পেয়েছে, সেই কারণে ওয়েট করে ঘুম থেকে উঠলো। তো আপাতত চলে এসেছি কিচেনে, করবো কি, তো আপাতত ব্রেকফাস্টটা বানাবো, তারপরে হচ্ছে বাদবাকি। তো চলো আপাতত ব্রেকফাস্টটা বানিয়ে। তো আমি কিন্তু এখন পুজো টুজো সেরে চলে এসেছি একদম কিচেনে। আর কিচেনে আজকে কিন্তু সব রেডিমেড খাবার, মানে কি সমস্ত কিন্তু কেনা, তো কোনো জিনিসই আজকে বানানো সেভাবে হবে না। আজকে একদম সিম্পল রান্না করব, আর একদম কিন্তু মানে যতটুকু কম মানে পরিশ্রম করা যায় আর কি, বুঝতে পারছো। তো দেখতে পাচ্ছ বাসনগুলো পর্যন্ত এখনও গুছিয়ে রাখা হয়নি। আর ওইদিকে আমি হচ্ছে ব্রেড তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, মানে আমিই বলেছিলাম আনতে, তো সেইটাকে এখন মাখিয়ে নিচ্ছি একটু মার্জারিন। তো তারপরে আমি এগুলোকে একটু ফ্রাই করে নেবো হালকা। তো ফ্রাই করলে কি হয়, আমার বাবু খেতে একটু ভালোবাসে সত্যি কথা বলতে। আর ফ্রাই করে নিলে পাউরুটিটা কিন্তু অম্বলও হয় না, তো সেই অ্যাসিডিটি যাতে না হয় সেটাও একটা কারণ। আর এদিকে হচ্ছে গিয়ে যেটা বললাম, তো মোটামুটি আমি পাউরুটিগুলো সব সেঁকে নিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে বসিয়ে দিয়েছি চা। আর এই রকম ব্রেড আমাদের এখানেই মানে পাওয়া যায়, সত্যি কথা বলতে স্লাইসটা পাওয়া যায়নি, তো সেই কারণেই এইটাই খেতে হবে অগত্যা। তো এটা যদিও খাই না, তো কোনো কোনো সময় সেগুলোই খেতে হয়। আর এখান থেকে সামনেই কাজে পিঠে মানে যারা আর কি আশেপাশে সবজিওয়ালারা বসে, তাদের থেকে একটু কলা নিয়ে এসেছিলো, তো সেই কলা আর পাউরুটি বললাম যে হচ্ছে ব্রেড মাখানো, সে এই দুধ কী সব যে বলছি উল্টোপাল্টা, তো ব্রেডের মধ্যে মার্জারিন মাখানো, আর সেটাই হচ্ছে কি একটু ভেজে নেওয়া হয়েছে, জাস্ট ফ্রাই। আর এদিকে চা, অবশ্যই দুধ চা, আর এখানে রয়েছে কলা। তো এইটাই কিন্তু আজকে সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট সেরে তারপরে কি রান্না করব একদম সহজে, তো সেইটাই তোমাদেরকে দেখাবো। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে আজকে কেউ নতুন ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আপাতত হচ্ছে চা তো হয়ে গেছে, এবার হচ্ছে ঢেলে নেবো, আর হচ্ছে তারপরেই খাওয়ার পালা। তো টিফিনটা সেরে তারপরে হচ্ছে রান্না করব। আজকে যেহেতু 15ই আগস্ট, তো সেভাবে তো কোনো একটা কাজকর্ম নেই, আর সবই ছুটি, বুঝতে পারছো। আর এদিকে শরীর খারাপ, তো আর কি। তো ব্রেকফাস্ট তো ঘরে নিয়ে চলে এসেছি, আর এটা খাওয়া হয়ে গেলেই করব রান্না। তো দেখতে পাচ্ছ বেশ একটা বড় সাইজের কিন্তু ইলিশ মাছ, হ্যাঁ আজকে কিন্তু ইলিশ মাছই রান্না হবে। আর ইলিশ মাছের কাহিনিটা একটু বলে দিই তোমাদেরকে। তো সোম প্রত্যেকবারই ইলিশ মাছ আনতে যায়। সোম হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড। যারা যারা আমাদের ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। তো সোম মাছ আনতে গেছিলো, সেখান থেকে সবাইকে একটা করে মাছ দিয়ে দিয়েছে, মানে আমাকে দিয়েছে, মেজো বোনকে দিয়েছে, তো সবাইকেই মাছ দিয়েছে রান্না করার জন্যে। আর মানে অ্যাকচুয়ালি নেমন্তন্ন
বাড়িতেই করতো, কিন্তু যেহেতু বাবুর এক্সাম চলছে না, সেক্ষেত্রে আর হচ্ছে গিয়ে নেমন্তন্ন হয়নি। বললো যে যার মতন মাছ নিয়ে যাও আর রান্না করো। তো সেই জন্যেই ভাবলাম চলো রান্না যখন করছি তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিই। তো সেই কারণেই হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই মাছটা কেটে দিয়েছে, আর দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো সেই জন্য ভাবলাম চলো এটাকে আর একবার একটুখানি দেখে নিই যে হচ্ছে গিয়ে গোটা থাকলে কেমন লাগছে। আর এতে মাখিয়ে নেবো নুন হলুদ, আর একদম বানাবো কিন্তু কাঁচা। আর মাছের যেহেতু মাথাটা আমি হচ্ছে গিয়ে একটু ভেজে নেবো, সেই জন্যই কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর মাছগুলো মাখিয়ে নিয়েছি কিন্তু নুন আর হলুদ। তো সেভাবে একদম বেশি রিচ করার কিছু দরকার নেই ভাবলাম। তো এখানে আমি একটু মাস্টার্ড পাউডার, তার সঙ্গে আছে হচ্ছে গিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই কাঁচা লঙ্কা দেবো। সর্ষের তেল দিলে ভালো হতো, বাট আমি না একদম সর্ষের তেল খাই না, তো সেই কারণে আমার ঘরে সর্ষের তেলও নেই। দোকানে পাঠিয়েছিলাম, এত অভাগা যে দোকানেও আর সর্ষের তেল নেই, যে কী আর বলবো। তো সেই কারণে অগত্যা সেই রিফাইন তেলেই করতে হলো। তো যাই হোক, মোটামুটিভাবে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর আমি বসিয়ে দিয়েছি মাছের মাথাটা ভাজা। কেন মাছের মাথাটা না ভাজলে না একটু খারাপ লাগবে, তো সেই কারণে এইটাকে আর কাঁচা করলাম না। আর ঘরে সেভাবে মানে অন্য কোনো সরঞ্জাম নেই যে সেটাকে বানাবো, আর বানানোর ইচ্ছা থাকলেও উপায় নেই। কি বলো তো, শরীরটা এতটাই খারাপ যে কোনোভাবেই মানে আর কিছু করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, কড়াইতে দেওয়া হয়েছে কালো জিরেটা আগেই দিয়ে দিয়েছিলাম, মানে শর্টে যেটুকুনি করা যায়, বুঝতে পারছো তো। এবার মাছগুলো একে একে দিয়ে দিয়েছি, আর হ্যাঁ অবশ্যই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে কাঁচা মাছ রান্না করব ভেবেছি, আর যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম। তেল কিন্তু ভরপুর দিয়েছি, তার কারণ কি জানো তো, ইলিশ মাছ আর তেল হবে না সেটা তো কোনো দিন হয় না। তো এবার আমি একটুখানি সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়েছিলাম ভাত। তো এটাকে একটু উল্টে পাল্টে দেবো, একবার উল্টে দিলেই হয়ে যাবে। আর কাঁচা পাকা লঙ্কা অবশ্যই আমি সাথে দিয়ে দিয়েছিলাম। আর এই সমস্তটাই উনি করে রেখেছিল, মানে হচ্ছে তালের ভেতর ময়দা, তো তালটা, কলা, সুজি, মিষ্টি মানে চিনি, সব মৌরি সব দিয়ে রেডি করে রেখেছিলো। আর আমি বানাবো ঠাকুরের কড়াইতেই, কেন হচ্ছে গোপালাকেও একটু তাহলে দেওয়া যাবে ভোগটা। তো সেই কারণেই ঠাকুরের সব সরঞ্জাম বের করে আবার হচ্ছে গিয়ে ওখানে বসিয়ে দিয়েছি। আর তালের বড়াগুলোর সঙ্গে সঙ্গে আজকে না ভাবছি আমি নয়, তোমাদের দাদাভাই অ্যাকচুয়ালি একটু তালের লুচিও করছে, তো গোপালাকে একসঙ্গে দেওয়া যাবে। সেই কারণেই কি বলো তো, মানে হচ্ছে গিয়ে দু রকমই একবারে করে দেওয়া হলো। ভাবছিলাম যে হচ্ছে গিয়ে জন্মাষ্টমীর দিন করব, কিন্তু তোমাদের দাদাভাই তো সবুজ হয় না, মানে কি আর বলবো। তো গোপালাকে দিতেই হবে, যখন যেটা ভাববে তখন সেটা। তো লুচিও করছি, সঙ্গে তালের বড়াও করছি। আর এইখানে আমি সমস্ত কাজ সেরে বসিয়ে দিয়েছি একটু আলু সেদ্ধটা কেন বসিয়েছি জানো, এখানেও তালের বড়াগুলো সব স্টক করে রেখেছি, আর গোপালাকেও দেওয়া হয়ে গেছে। আর এখানে মাছও আছে দেখতে পাচ্ছ, ভাতও আছে। আলুটা সেদ্ধ হলে কিছুটা আলু সেদ্ধ রাখবো, আর হচ্ছে মেয়ে লুচি খাবে না, আর দেখি হয়তো আলু সেদ্ধই হয়তো থাকবে। তো যদি লুচি খায় তো ভালো, তাহলে একটু তরকারি করবো, আর যদি না খায় তাহলে ও আলু সেদ্ধ ভাত খাবে বলছে। মাছ রয়েছে, মাছও খাবে না বলছে। তো মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই কিন্তু হচ্ছে গিয়ে যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। আর হচ্ছে কিছু বলার নেই সেভাবে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে ভালো রাখবে। আর অবশ্যই এই জ্বর থেকে সকলে কিন্তু বেঁচো, কেন এই জ্বরটা কিন্তু খুব খারাপ, মানে কি বলবো, আমি জানি না আমি তোমার কতটা কথা শুনতে পারছি, কিন্তু আমার কানে আমার কথা পাচ্ছে, মানে ভীষণ পরিমাণে ইরিটেটিং হচ্ছে, মানে শরীরটা খুব অস্বস্তিকর একটা হচ্ছে। তো যাই হোক, মোটামুটিভাবে ব্লগটা এখানে স্টার্ট করছি। দেখা হবে তোমার সঙ্গে একটা নেক্সট ব্লগ।